আমাকে বলা হলো আপনি উস্কানিদাতা, ব্লগার হত্যাকারীদের উস্কানিদাতা। আমি বলেছিলাম আমি যদি উস্কানিদাতা হয়ে থাকি তাহলে আমি 3 নম্বর আসামি, আরো 2 জন আছে। বোঝেন না কি বলেছে? লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দেব, উত্তেজিত করে দেবে। কে বলেছেন? এই আয়াত নাজিল করেছেন কে? কার উপরে নাজিল করেছেন? তাহলে আমি 3 নম্বর আসামি। বুঝতে পারেন না এখন? লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে উস্কিয়ে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর থাকতে পারবে না, অল্প কয়েকদিন থাকবে, তাও মালউনিন, অভিশপ্ত হয়ে। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে। ওয়াকুতিলু তাকতিলা, এদেরকে নির্মমভাবে চরমভাবে হত্যা করা হবে, কতল করে দেওয়া হবে। কে বলেছেন? আল্লাহ। কোরআনের ভাষা বুঝবেন, উলামায়ে কেরামরা বুঝবেন। তখন তো সবাই আমার বিরুদ্ধে লেগে গেছিল, আলেমরাও আমার বর্ণনা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বুঝতে পারবেন, আরো বুঝতে পারবেন। এইমাত্র না শুরু হয়েছে। আইনামা সুকিফু, মারুফ না মাজহুল? মাদ্রাসার ছাত্ররা বলো, মারুফ না মাজহুল? অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ, মাজহুল। মাজহুল কাকে বলে? মাজহুল বলা হয় মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার কর্তা উল্লেখ থাকে না, তাকে বলা হয় কি? মাজহুল। কোরআনের একটা বাচন ভঙ্গি আছে, অন্য অন্য বিধান সম্পর্কে মারুফ ব্যবহার করেছেন, অ্যাক্টিভ ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ চোরের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওদের হাত কেটে দাও। ফাকতাউ, তোমরা কেটে দাও। মারুফ, অ্যাক্টিভ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে রাষ্ট্রের কাজ, ব্যক্তিগত কোনো কাজ না। চোর ধরে আপনি হাত কাটতে পারবেন না, এটা রাষ্ট্রীয়। খেলাফতের পরে এটা রাষ্ট্র কাজ করবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী আর ব্যভিচারী, নারী হোক পুরুষ হোক, অবিবাহিত হলে পরে ওদেরকে 100 দররা মারো, তোমরা করো। এটাও রাষ্ট্রের কাজ, মারুফ ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রসঙ্গ আসলো, আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার বিষয়টি চলে আসলো, তখন বলা হচ্ছে এখন আর মারুফ নয়, এখন মাজহুল, এখন অ্যাক্টিভ নয়, এখন প্যাসিভ। যে যেখানে পারো, আইনামা সুকিফু, ওদেরকে যেখানেই পাওয়া যাবে উখিযু, ওদেরকে পাকড়াও করা হবে। ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে হত্যা করো। তাকতিলের মাফউলে মুতলাক মাসদার ব্যবহার করা হয়েছে লিতাকিদ, চরমভাবে নির্মমভাবে নির্দয়ভাবে ওদেরকে হত্যা করো। দেখবে না কোপটা কোন জায়গায় পড়ে। কে বলেছেন? নাকি আমি বলেছি? এটা কোনো তাফসীরও করছি না, অর্থ তর্জমা করছি। এ পর্যন্তই বলে ক্ষান্ত হন না। আপনি বলতে পারেন এটা নবীর যুগে ছিল। আল্লাহর নবী মক্কা বিজয় করে কি সুন্দর একটা ঘোষণা দিলেন, হে মক্কাবাসী, আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার কামনা করছো। মক্কারবাসী তো জানে আমরা তো সেই লোক যারা বেলালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে জ্বলন্ত আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলাম। আমরা তো সেই মক্কাবাসী যারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম কবুল করার কারণে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলাম। আমরা তো সেই লোকগুলো যারা
আল্লাহর নবীর পুরো বংশকে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে কারাবন্দী করে রেখেছিলাম। আমরা তো সেই লোকগুলো যারা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় তার মাথার উপরে নারী বুড়ি চাপিয়ে দিয়েছিলাম। আমরা তো সেই লোকগুলো যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিলাম। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মক্কাবাসী, তোমরা আমার থেকে আজকে কেমন ব্যবহার আশা করছো? মক্কার লোকদের একটু সাহস হলো, দাঁড়িয়ে বলল যে আমরা একজন উত্তম ভ্রাতা, একজন উত্তম চাচার থেকে যে ব্যবহার আশা করা যায় তাই করছি। আল্লাহর নবী সেদিন বললেন, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। আকুলু কামা ক্বালা আখি ইউসুফ আলাইহিস সালাম, আমি সে কথাই বলছি যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। ইউসুফকেও তার ভাইয়েরা হত্যা করার চক্রান্ত করেছিল, কিন্তু শেষ সময়ে যখন ইউসুফের ভাইয়েরা ইউসুফের হাতের মুঠোয় চলে আসলো, তখন তিনি প্রতিশোধ না নিয়ে তিনি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। হে মক্কাবাসী, আজকে আমিও তোমাদের বেলায় বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিচ্ছি না, কোনো আমার ক্ষোভ নেই। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও তোমরা সকলে ঘরে চলে যাও, তোমাদের সকলকে আমি মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু এই ক্ষমার মুহূর্তেও 13-14 জন লোককে ক্ষমা করা হয় নাই। এরা কারা? এরা কি অপরাধ করলো যে কারণে এই ক্ষমার সাগরের মধ্যেও তারা ডুব দিতে পারে নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে গোটা জগৎবাসীর জন্য রহমত বলা হয়েছে, এই মহা রহমতের সময়ও কেন তারা ক্ষমা পায় নাই? তাদের অপরাধটা কি ছিল? এদের অপরাধ ছিল এরা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, গালিগালাজ করেছিল, অবমাননা করেছিল, গুজব রটনা করেছিল। এখন যেমন ব্লগে লেখালেখি করে, গল্প তৈরি করে, এই কাজটাও সবাই করেছে। এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল, যে আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা করার জন্য, গান গাওয়ার জন্য 2টা গায়িকা কিনে তারপরে তাদের দ্বারা নাচাতো আর গান গাওয়াতো। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে ঘোষণা দিয়ে মাত্র বসছেন, এখনো যুদ্ধের পোশাকটা খোলেন নাই, মাথায় লোহার টুপিটা এখনো আছে। ওয়ালা রাসিহি আল মিগফার, যুদ্ধের পোশাক এখন পর্যন্ত তার শরীরে, তার মাথায় রয়েছে। এমত অবস্থায় একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, ইবনে খাতাল যে আপনাকে গালিগালাজ করার জন্য বান্দি ক্রয় করেছিল, নাচাতো, গান গাওয়াতো, সে এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে আছে। আর কাবা যদি কেউ গিলাফ ধরে থাকে, গিলাফ ধরা লাগে না, কাবার সীমানায় প্রবেশ করলেই বলা হয় ওমান দাখালাহু কানা আমিনা, যে মক্কার হারামের সীমানার মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, তার জীবন নেওয়া যাবে না। এই লোক তো কাবার হারাম নয়, কাবার চত্বর নয়, স্বয়ং কাবার গিলাফ ধরে ঝুলে আছে, আমরা কি করব তার ব্যাপারে? আল্লাহর নবী সেদিন বললেন, ফাকতুলুহু, ওকে ওখানে হত্যা করে দাও। বোঝা গেল শাতিমে রাসূল, আল্লাহর নবীকে নিয়ে যারা গালিগালাজ করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, অবমাননা করবে, তাদের বেলায় কোনো ক্ষমা নেই, তাদের জন্য কোনো দয়া নেই, তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু বিগত সরকার এদেরকে মাঠে নামিয়েছিল। আমরা বলেছিলাম এদের ব্যাপারে শাস্তি কোরআনে আছে, কার্যকর করো। এই শাস্তি শুধু নবীর যুগে না, আল্লাহ সে ফাঁক ফোকর বন্ধ করে দিয়েছেন। সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রীতি। সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, ইতিপূর্বে যারা এরকম কাজ করেছে, নবীদেরকে নিয়ে কটূক্তি করেছে, গালিগালাজ করেছে,
তাদের বেলায় এই শাস্তি আগের থেকে চলে এসেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই আইন কেউ পরিবর্তন করতে পারবে না, বাতিল করতে পারবে না, কিয়ামত পর্যন্ত আইন বহাল থাকবে। সুবহানাল্লাহ। কে বলেছে? এই আইন কার? আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যেই ছেলেরা নিজের জীবনের ঝুঁকি নিল, এখনো তারা সেই জেলে আছে। এটা কি বরদাস্ত করা যাবে? কিসের মুক্তি হলো, কিসের আন্দোলন, কিসের বিজয়?